What's up everyone, it's me your Lamit bro and welcome back to my another cycling video. So বেশ কিছু ধরে প্ল্যান করছিলাম সাইকেলিং করবো, বাট কোরবানি ঈদের পর হচ্ছে আর সাইকেল আমার চালানোই হয়নি খুব বেশি একটা। সো আজকে হচ্ছে কোরবানি ঈদের পরে প্রথম রাইড দিচ্ছি। সো আজকের রাইডটা হচ্ছে একটা মাঠে স্পেশাল রাইড এবং আজকে হচ্ছে ফ্রাইডে, সো আমরা ফ্রাইডে হিসেবে রাইড দিচ্ছি। আজকের রাইডে আমরা কোথায় যাচ্ছি সেটা তো আপনার ইউটিউবে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই ফেলেছেন। আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জের আলদিবাজারে স্পেশাল মাঠা খাওয়ার জন্য। আমার সাথে আমার সাইকেলও রেডি হয়ে গিয়েছে রাইডে যাওয়ার জন্য। সো হচ্ছে সাইকেল সহ আমি ফুল রেডি। সো আমি এখন আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি, ও হচ্ছে বাসার নিচে আসবে, দেন হচ্ছে আমরা একসাথে রওনা দিব মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। সো সে আসুক, আমরা একটু ওয়েট করি। সো আমার ফ্রেন্ড চলে আসছে অলরেডি। এসে বললাম এখন হবে রাইডিং, মজা মাস্তি হবে। যদি এখন মজা মাস্তি করলেও এখন ওরকম রেকর্ডিং করতে পারবো না, because এখন অন্ধকার। দেখতে পাচ্ছি একদম ফজর এখন, সূর্য এখনো ঘুম থেকে উঠে নাই। অ্যান্ড সো এটা আমাদের দুটো টুরমেট, আমরা এখন যাচ্ছি। সো এখন বাজে হচ্ছে ঠিক ভোর 4:50। এখন আকাশ সাদা হয়নি, আমরা বের হয়ে গেছি মাঠা খাওয়ার উদ্দেশ্যে। আসলে আমাদের এত ক্যারে উঠছে যে আমাদের যেতেই হবে বৃষ্টির মধ্যেও, বিকজ এই কয়েকটা দিন ধরে ঢাকায় অনেক বৃষ্টি হইতেছে। লেমিটেড সামথিং বৃষ্টি কেরা কি মানে লিটারেলি রাত 2টার দিকে, রাত 2টা, লাইক বেশি কোনো হয় না, প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা প্ল্যানিং করছি যে আমরা যাবো রাইড করতে। 2 ঘন্টার মধ্যে প্ল্যানিং করে আমরা এখন বের হয়ে গেছি। আর আমি বলতেছিলাম যে বৃষ্টির মধ্যে কাদা পানি হবে, বাট এই বান্দা বলতেছে ভাই যাই হোক আমার যেইতেই হোক। ভাই বুঝতে না, আসমান ইন মোশন ব্রোকেবল। সো আমি লাভিত। সো আমার কথা না বাড়ি, আমরা একটু রেডি হয়ে আমরা এখন রওনা দিয়ে দিই। সো লেটস গো। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের যাত্রা হচ্ছে মাত্র স্টার্ট করলাম। সো জাসমান আছে এখানে, হচ্ছে গুগল ম্যাপসটা আমি কি দেখতেছি মোবাইলে। সো যাই ভিডিও। সো আমরা এখান থেকে হচ্ছে এখন বের হলাম আমাদের বাসা থেকে। আমরা এখন যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ হয়ে মুক্তাপুর ব্রিজ হয়ে যাবো, এটা হচ্ছে আমাদের রুট প্ল্যান। সো আমরা যেতে থাকি, আর যদি বৃষ্টি না পড়ে তাহলে ইনশাল্লাহ যতটুকু সম্ভব, যেহেতু আমার পকেট ক্যামেরা, আমি আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। সো লেটস গো, আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শিউ। অনেকেই এখন বলবেন যে এই ফুটেজটা কার, এটা হচ্ছে আসমানের ক্যামেরা থেকে ফুটেজটা নেওয়া, বিকজ আমরা যখন ঢাকা থেকে বের হই এরপরে এত পরিমাণ বৃষ্টি হয় আমরা একবার নারায়ণগঞ্জ চাষারাতে গিয়ে জাস্ট একটা ব্রেক নিই। সো আমাদের শরীর পুরোপুরি ভিজা থাকে। সো এরপরে যতগুলো রাইডিং ক্লিপ আছে সেগুলো ছোট ক্যামেরা থেকে আমি নিয়েছি। সো আপনি এক একটা করে দেখতে থাকুন। অ্যাট দ্য সেম টাইম এখন অনেকেই বলবেন যে ভাই আমি তখন কোনো রাইডিং শট কিসের জন্য দেখালাম না, অবস্থা দেখছেন পুরো ভিড়ে শেষ। আমাদের গ্লাভস, মোবাইল, ব্যাগ, হেলমেট সব হচ্ছে ভিজে গেছে। ইভেন আমাদের কাপড় চোপড়, ইভেন আমাদের সব ভিজে গেছে ভাই। ব্রো ফিলিং কেমন বৃষ্টিতে ভিজে? ভাই খুবই জোস। লাইফে অনেক ডিফিকাল্ট রাইড দিচ্ছি, বাট এত ডিফিকাল্ট বৃষ্টিতে ভাই মাফ চাই, দোয়া চাই। এখন হচ্ছে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, আমরা মেবি আলদিবাজারে মাথা পাবো না। তো আমরা এখন নাস্তা খেয়ে বসছি একটা রেস্টুরেন্টে, 4 মধ্যে আর কি। তো আমরা খাইতে থেকে ডিসিশন নেই, যদি মনে হয় যে না আমরা যেতে পারবো তাহলে যাবো, আর না হলে আমরা আবার আমাদের বাসার দিকে ব্যাক করবো। তো দেখা যাক কি হয়। সো নাস্তা দেখছি হচ্ছে পরোটা, আমার জন্য পরোটা, আর হচ্ছে গিলা কলেজে। আমাদের টেবিল ভাই পুরো ভরে গেছে সব ভিজা হেলমেট দিয়ে। আমাদের অবস্থা খারাপ, অবস্থা কমপ্লিটলি খারাপ। যা এক্সপেকটেশন ছিল, ভাবছিলাম যে হয়তো পুরো দিন ঘুরে ঘুরে বৃষ্টি পড়বে, না বৃষ্টি একটা পর্যায়ে পুরোপুরি একদম বাইরে গেছে, অতীত বেড়ে গেছে বৃষ্টি। ভাই সরি ভাই সরি। তো ওয়েদার অ্যাপে দেখাইতেছিল হচ্ছে আপনার 30 to 40% বৃষ্টি হবে, বাট এখানে তো প্রায় 100-এর চেয়ে বেশি বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি। সো বাই দ্য ওয়ে আমরা এখন নাস্তাটা খেয়ে কথা বলবো। সো নাস্তা খাওয়া শেষে এইমাত্র আমরা আবার রাইড স্টার্ট করলাম। তো রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতেই পারতেছে যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। ইভেন এখনো গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক জায়গায় পানি উঠে গেছে। সো এই ফাঁকে এইসব জায়গাতে রাইড করতে করতে আমরা চলে আসলাম মুক্তাপুর ব্রিজের উপরে। আমার হাইডে উঠে তো না, পারতেছে না। সো এই ক্লিপ দেখি আপনাদের বোঝার কথা যে আমরা কি রকম ভয়াবহ বৃষ্টি এবং বাতাসের মুখোমুখির মধ্যে রাইড করতেছি।
সো এখন আমরা হচ্ছে মুক্তাপুর ব্রিজ থেকে নামতেছি, আর এই ভ্লগে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে আসমানি মোশন। তার চ্যানেলটি মেনশন করা আছে, আপনি অবশ্যই একটু গিয়ে তার চ্যানেলটা ভিজিট করে আসবেন। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মুক্তাপুর ব্রিজ থেকে নেমে গেছে, গ্রামের মেঠো পথ দিয়ে আমরা এখন টানতেছি, যেহেতু বৃষ্টি এখন অনেকখানি কমে গেছে, যার ফলে আমরা টেনে টেনে চলে যাচ্ছি। সো হচ্ছে সেই ভোর 4টার দিকে বের হয়ে ফাইনালি চলে আসলাম আলদি বাজারে। এখন বাজে ঠিক সকাল 8টা 10 মিনিট। সাইকেল নিয়ে আমরা মাত্র চলে আসলাম আলদি বাজারে। তো এক গ্লাস মাঠা নিলাম, অলরেডি খাওয়া প্রায় শেষের দিকে। বেস্ট একটা মাঠা, বেস্ট। যারা মানে রিফ্রেশমেন্টের জন্য কিছু খেতে যাচ্ছেন অবশ্যই আসবেন আপনারা, বেশ মজার একটা মাঠা। এটা হচ্ছে মুন্সিগঞ্জে আলদি বাজারের বিখ্যাত মাঠা। সো আমাদের এখন মাঠা খাওয়া শেষ, আমরা এখন আগাচ্ছি হচ্ছে লঞ্চ ঘাটের উদ্দেশ্যে, বিকজ আমরা লঞ্চে করে ঢাকা যাবো। যেতে এত বৃষ্টির মধ্যে সাইকেল চালানো হয়েছে, দুইজনের অবস্থা মোটামুটি টাইট। সো আমরা এখন লঞ্চ ঘাটে গিয়ে যে লঞ্চ পাবো সেটা করে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাবো। টু বি অনেস্ট, মুন্সিগঞ্জে এই ভিতরে গ্রামের রাস্তাগুলো এত বেশি সুন্দর, দেখতে পাচ্ছেন দুই সাইডে গাছপালা। আমরা খুবই আস্তে আস্তে খুবই প্রকৃতি উপভোগ করতে করতে চালাচ্ছিলাম। আসলে অনেক সুন্দর একটা রাস্তা, এবং রাস্তারও বেশ ক্লিন একটা রোড, ভাঙাচোরাও বেশ কম, মানে খুবই স্মুথ একটা রোড, যখন সাইকেল চালা বেশ মজা পাচ্ছি। সো রাইড শেষে কেমন লাগতেছে ব্রো? ভালো লাগতেছে অনেক। এখন রিল্যাক্স ভাবে আমরা বাসায় যাব, বাসায় যাওয়ার চেষ্টা করবো জুমা নামাজটা ধরার, এন্ড দেন ঘুমায় যাবো। বাট যাই হোক ভাই, রাইড শেষে আমার সাইকেলের অবস্থা বিশ্রী হয়ে গেছে, বিকজ মাঠঘাট নেই। ওরটা মোটামুটি ভালোই আছে মাঠঘাটের জন্য, বাট আমারটা সেই অবস্থা খারাপ। তো এখন হচ্ছে লঞ্চে উঠলাম ইগল 3-এ, এখন মুন্সিগঞ্জ থেকে ঢাকা চলে যেতেছি। সদরঘাট নেমে বাকি কথা হবে লঞ্চের বাতাসটা খাই লাগছে। সো এই ছিল হচ্ছে আজকে মুন্সিগঞ্জের ভিডিও। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও, অ্যান্ড আনফর্চুনেটলি এক্সট্রিমলি সরি, বিকজ বৃষ্টির কারণে এবারে ভিডিওটা আমি খুব সুন্দর একটা করে করতে পারিনি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন সাইকেলিং ব্লগের জন্য, তো আমি খুব সুন হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা কিনে ফেলবো, জাস্ট বিকজ অফ সাইকেল রাইডার জন্য, যাতে বৃষ্টির মধ্যে আমার কোনো প্যারা না হয়, আমরা আপনাদেরকে রোড ভিউগুলো খুব সুন্দর করে দেখাতে পারি। সো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশাপাশি ভিডিওটা আপনাদের ফ্রেন্ডসদের মাঝে সকলের কাছে শেয়ার করে দিন, এবং কমেন্ট সেকশনে জানিয়ে যান যে আমি কি সাইকেল রাইডের সামনে আরও ভিডিও করবো নাকি না, তাহলে আমি সেই অনুযায়ী হচ্ছে আপনার জন্য প্রস্তুতি গ্রহণ করবো। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।